আমার প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো একটা স্কুলের টিফিন রেসিপি বা রাতের ডিনারের হেলদি রেসিপি। দেখাবো চিড়ে আলুর পরোটা। আমি এখানে সরু চিড়েটা নিয়েছি। চিড়েটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি। চিড়ে থেকে যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় ততক্ষণ আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে ধুয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু। এই আলুটাকে গ্রেটারে গ্রেট করে নেব। কেউ চাইলে ম্যাশারও ম্যাশ করতে পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু আমি গ্রেটারে গ্রেট করব যাতে এতে কোনো দানাভাব না থাকে। আর এতে দানাভাব থাকলে হবে না, একদম মিহি পেস্ট তৈরি করতে হবে। তাই আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমার নতুন বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন টিফিন আইডিয়া বা রান্নার ভিডিও পাওয়ার জন্য। এরপর এই চিড়েটাতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এই আলুটা দিয়ে দেবো। কেউ চাইলে এখানে কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারো। তো এবার আলু চিড়ে ভালো করে আবার মেখে নেবো। মাখা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 হাতার মতো আটা। আমি আটা দিচ্ছি, কেউ চাইলে ময়দাও দিতে পারো। দিয়ে এবার ভালো করে মেখে নেবো। আটা মাখার মতো একদম ভালো করে মেখে নেব। তো দেখো আমার মাখাটা হয়ে গেছে। তো হাতে একটু তেল নিয়ে এবার ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি লেচি কেটে নেব। আমি এখানে বড় বড় সাইজের একটু লেচি করছি, যেহেতু পরোটা বানাবো সেই জন্য আমি একটু বড় বড় সাইজের লেচি করছি। কেউ চাইলে ছোট ছোট সাইজেরও লেচিও করতে পারেন, করে ডিপ তেলে ফ্রাই করতে পারেন। রুটি করার জন্য আমরা যে লেচি তৈরি করি সেই রকম লেচি আমি এখানে তৈরি করে নিচ্ছি। এটা একটা খুবই হেলদি টিফিন, যা বাচ্চাদের স্কুলের টিফিনে অনায়াসেই দেওয়া যেতে পারে, বা সকালে টিফিনেও বানিয়ে খাওয়া যেতে পারে, বা রাতের ডিনারেও এটা খাওয়া যেতে পারে। খুবই একটা হেলদি রেসিপি এটা একটা। তো আমার গোল করা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে বেলবো। তার জন্য একটা বেলন চাকি নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু আটা। আমি আটা দিয়ে বেলবো। তেল দিয়ে বেলা যাবে না, যেহেতু আলু আছে চিড়ে আছে, তো বেলা যাবে না। তাই একটু আটা গুঁড়ো দিয়ে অল্প অল্প করে আমি বেলে নিচ্ছি। হালকা হাতে এগুলো বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে হবে না। আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, সেই বাটি দিয়ে এবার গোল করে কেটে নেব। দেখুন একদম গোল হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল। এবার তেল দিয়ে এবার এই পরোটাগুলো দিয়ে দেবো। তেল দিয়ে আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে এই পরোটাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কম তেলে করছি, কেউ চাইলে এগুলোকে ডিপ তেলেও ফ্রাই করতে পারেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, একদিকটা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিচ্ছি, এবং উল্টাবার সময় খুব হালকা হবে, তো উল্টাতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে।
তো উল্টে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা কম করে একদম উল্টে পাল্টে দেবো। তো আমি উল্টে পাল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এগুলো করে নিয়েছি। দেখুন তো রেডি আমাদের চিড়ে আলুর পরোটা। কেউ চাইলে সস দিয়েও খেতে পারেন বা রাতের অন্য কোনো তরকারির সাথেও এটা খাওয়া যেতে পারে। খুবই একটা হেলদি রেসিপি রাতের ডিনারের জন্য বা স্কুল টিফিনের জন্য। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর নতুন বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, আর আমার পাশে থেকো।